মুনাফিকের এক নাম্বার আলামত হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওয়াদার খেলাফ করে। তিন নাম্বার আলামত হলো ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত তার কাছে রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। তিন নাম্বার আলামত হলো আমানতের খেয়ানত করা। চতুর্থ নাম্বার আলামত হলো যখন মুনাফিকের কাছে কোনো মানুষ কোনো কথা বলে, কথা বলার পর তার সাথে তর্ক বিতর্ক হয়, কথাবার্তার মধ্যে তর্ক বিতর্কে জড়ায় গেছে, মুনাফিকের আলামত হলো মুনাফিক তখন গালি দেওয়া শুরু করে। সমাজে আছে না গালি দেওয়ার লোক? আপনি তার কাছে কথা বলতে যাবেন, বালা কথা বললে হয় গালি দেওয়া শুরু করব। আর সমাজে কিছু মানুষ আছে মনে করে লোকটা খুব ভেড়ামওয়ালা লোক, লোকটা খুব পাওয়ারফুল লোক। আল্লাহর রাসূল বলেন সেই লোকটা পাওয়ারফুল নয়, বরং এই লোকটার ভিতরে মুনাফিকের জীবাণু আছে। এই জীবাণু নিয়ে যদি সে কবরে যায়, দুনিয়াও বরবাদ, আখিরাতও তার বরবাদ। এই জন্য চারটা আলামতের কথা বললাম। কথা বলবেন, মিথ্যা বলতে পারবেন না, এটা মুনাফিকের আলামত। দুই নাম্বার আলামত হইল কারো সাথে যদি ওয়াদা করেন, বন্ধুর সাথে ওয়াদা করছেন, বন্ধু কালকে 10 সাথে দেখা করবো, বন্ধু আমারে 500 টাকা হাওলাত দে, আগামীকাল কি দিয়ে দিমু। দেখা যায় বন্ধু আগামীকাল তো দূরের কথা, একদিন পরে দেওয়ার কথা, 1 সপ্তাহ গেছে খবর নাই, 1 মাস গেছে খবর নাই, বছর পার হইছে, বন্ধু যে রাস্তা দিয়া যায় হে রাস্তা দিয়া হয়ে যায় না। এমন আছে না? এটা কি ওয়াদা? সে ওয়াদা করছে, এটা কি ওয়াদার খেলাফ হয় নাই? ওয়াদার খেলাফ হয়েছে। 2 নাম্বার ওয়াদার খেলাফ করা যাবে না। তৃতীয় নাম্বার, আপনার কাছে যদি কেউ আমানত রাখে ওই আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের হেফাজত করতে হবে। চতুর্থ নাম্বার হইল যখন আপনার সাথে যদি কেউ তর্ক বিতর্ক হয় তাকে যৌক্তিক ভাবে বুঝাবেন, না পারেন চলে আসবেন, গালি দিবেন না। এটা মুনাফিকের আলামত।